নবজাতক ও মায়েদের জীবন রক্ষায় কার্যকর উদ্ভাবনের মাধ্যমে ৩ বছরের সোয়াপ প্রকল্প আজ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো। জাতীয় নবজাতক স্বাস্থ্য কর্মসূচির সহযোগিতায় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই প্রকল্পটি বাস্তবায়ন করে সেভ দ্য চিলড্রেন। সমাপ্তি উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজন করা হয় একটি লার্নিং ডিসিমিনেশন ও সেলিব্রেশন, যেখানে স্বাস্থ্য খাতের সরকারি, বেসরকারি এবং উন্নয়ন অংশীদারদের বিশিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 2022 সালের এপ্রিল মাসে শুরু হওয়া সব বা সেভিং উইমেন অ্যান্ড প্রিম্যাচিউর বেবিস আর এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল জটিল গর্ভাবস্থায় থাকা মা ও ছোট ও অসুস্থ নবজাতকদের SSNBS এর জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। 2022 সালের এপ্রিলে আমাদের এই প্রজেক্টটি শুরু হয়। তো জুনের 30 তারিখ আমাদের প্রজেক্টটি শেষ হচ্ছে। তো আজকের আয়োজনটা ছিল এই প্রজেক্টের যে ইন্টারভেনশনগুলো ছিল ইমপ্লিমেন্টেশনে, সেগুলোর যে স্টাডি হয়েছে, স্টাডি ডিসেমিনেশন, স্টাডি রেজাল্টের ডিসেমিনেশন প্লাস ক্লোজ আউট ইভেন্ট, মানে আমরা যেহেতু এটা শেষ করছি, এটার কন্টিজেন্সি প্ল্যানিং কীভাবে এটা কন্টিনিউ হবে, এটা নিয়েই হচ্ছে আজকের। ঢাকা, সিলেট ও লক্ষ্মীপুর জেলার 5টি সরকারি ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবা কার্যক্রম ও স্বাস্থ্য ব্যবস্থাপনায় দৃশ্যমান অগ্রগতি রয়েছে। First, I'd like to thank Save the Children for arranging this program and also giving some stress. It's a close-out event also. So, maternal health and child health always a priority issue and very sensitive issue. And therefore conducted the project, this SWAP, and it was very successful. And I must appreciate and thankful that they have selected Sylhet M.A.J. Osmani Medical College for this event. Thank you very much, sir, for selecting my hospital as a part of this project. I must mention that Save the Children is always plays a leading role among them. So please accept my appreciation. অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BSCPS সভাপতি ও নবজাতক স্বাস্থ্য বিষয়ক জাতীয় কারিগরি কার্যনির্বাহী কমিটির চেয়ারপারসন প্রফেসর ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। সভাপতিত্ব করেন ডাক্তার মোহাম্মদ জয়নাল আবেদিন টিটো, লাইন ডিরেক্টর হেলথ সিস্টেম ম্যানেজমেন্ট DGHS। তিনি কার্যকর উদ্যোগগুলো দেশব্যাপী সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপর জোর দেন। উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ সোহেল হাবিব, লাইন ডিরেক্টর MCRAH, ডাক্তার মোহাম্মদ সুলতান আহমেদ, পরিচালক মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অধিদপ্তর, প্রফেসর মেজর অব ডাক্তার লায়লা আরজুমান বানু। সভাপতি BPS ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার ওমর রশিদ মুনির, পরিচালক সিলেট M.A.J. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, প্রফেসর ডাক্তার আবিদ হোসেন মোল্লা, শিশু বিশেষজ্ঞ, ডাক্তার সাবিনা আশরাফি লিপি, উপপরিচালক প্রশিক্ষণ ও শিশু দুর্ঘটনা NNSP অ্যান্ড IMCI।